হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার বাঙালি ১৬ আনা কিচেনে। কদিন আগেই ছিল জন্ম অষ্টমী, আর জন্ম অষ্টমীতে কৃষ্ণকে তো স্পেশাল একটু কিছু করে দিতেই হয়। তো তার জন্য আমি সেদিনকে একটা স্পেশাল পিঠে বানিয়েছিলাম। তো এই পিঠের নাম হলো জাম পিঠে। তো পিঠে বানানোর জন্য নারকেল তো একদম কম্পালসারি। তো বাজার থেকে বেশ কটা নারকেল নিয়ে এসেছি, আর নারকেলগুলো দেখো ভেঙে নিচ্ছি। এবার এইটাকে ভালো করে কুড়িয়ে নেব। ওইদিকে নারকেল কোড়ানো কমপ্লিট, আর এই দিকে আগুনে বসিয়ে দিলাম একটা কড়াই। ঠিক আছে, এবার কড়াইয়ের মধ্যে দেব 500 মতন এখানে সুজি। এবার সুজিটাকে ভালো করে কিন্তু গরম কড়াইতে নাড়াচাড়া করতে হবে। আর যখন আমরা এই নাড়াচাড়াটা করব তখন কিন্তু কড়াইটাকে সিম করে নেব। তো চলো, এদিকে সুজিটাকে গরম করছি, আর এইদিকে দেখো আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। ঠিক আছে, আর সসপ্যানের মধ্যে এখানে কিন্তু দুধ দিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 লিটারের মতন দুধ রয়েছে। শুকনো কড়াইয়ে সুজিটাকে নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি। আবার কড়াইটাকে বসিয়ে দিলাম, তাতে দিলাম বেশ কিছুটা এখানে তেল, আর তার সঙ্গে মিক্সড করে দিলাম এখানে ঘি, যাতে ঘিয়ের গন্ধটা পুরো যেন পিঠের মধ্যে ছড়ানো থাকে। তো এই দুটোকে এবার একটুখানি গরম হতে দিচ্ছি। গরম হয়ে গেলে কিন্তু সেই সুজিটাকে আবার এই তেলের মধ্যে দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই তেলে যখন দেব তার সঙ্গে কিন্তু যতটা পরিমাণে সুজি দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই আমি এখানে চিনি দিয়ে দেবো। তো এই দুটোকে কিন্তু একসঙ্গে এই ঘিয়ের মধ্যে ভালো করে ভাজতে হবে। এবারে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু দিয়ে দেব জল। ঠিক আছে, জলটা কিন্তু তোমার এখানে ধরো 1 মগের মতন আমি এখানে ইউজ করলাম, কারণ এই জিনিসটা পুরো মাখা মাখা হবে। এবার তার মধ্যেই দিয়ে দিলাম দেখো নারকেল কুড়োটা। এবার নারকেল কুড়ো সুজি টুজি সব একসঙ্গে ভালো করে মাখো মাখো করে একটা কাই বানাতে হবে। 500 মিষ্টি। ওদের দিন বকুলদানা আছে কিন্তু উপরে। ও ঠিক আছে, চাকরি চুকি একদম টাইট দাবা না ভালো করে এবার এটাকে একটু সিম করে দিই। এটার মধ্যে এলাচ তেজপাতা দিয়ে দেবো। ওটা একটু হতে থাক, সিম করে একটু গাঢ় হোক। তো এটা তো কাই হয়ে গেছে, এবার এইটাকে আমি নামিয়ে নেব। আর এই দিকে দেখো দুধটা ভালো করে ফুটে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচটা কিন্তু আমি কুটনির মধ্যে কুটে নিয়েছিলাম। এই দেখো বেশ কিছুটা এলাচের গুঁড়ো দিলাম, আর তাতে দিলাম তার 2টো তেজপাতা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নেব। এটাকে কিন্তু বেশ গাঢ় করতে হবে দুধটাকে। ততক্ষণে সুজিটাকে ঠান্ডা করে দেখো এখানে সুজিটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ময়দা, যাতে এটা মাখা যায়। ঠিক আছে, কারণ এইটাকে ঠিক জামের আকৃতি এগুলোকে বানাতে হবে, আর সেইটাকে দিয়ে ভালো করে একদম ড্রাই করে মেখে নেবো এইটাকে। দেখো কাইয়ের মতন একদম পুরো মাখা হয়ে গেছে এটা আমাদের। এবার জাম ঠিক যেরকম সাইজের বা যে আকৃতির হয় সেরকম সাইজের করে আমরা এখানে দেখো ছোট্ট ছোট্ট করে এগুলোকে পাকিয়ে নিচ্ছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর দেখতে হয়। তোমরা চাইলে অন্য রকম আকৃতিও দিতে পারো, কেউ গোলও করতে পারো, চ্যাপটাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তবে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর যেহেতু জাম পিঠে তাই জামের মতনই দেখতে বেশ ভালোই লাগবে। এই দেখো, দেখেছো কেমন দেখতে লাগছে? ভাল লাগছে না দেখতে? এবার দেখো এটার মধ্যে দিয়ে দিলাম গুড়। এখানে প্রায় ধরো 500 মতন গুড় আছে। গুড় দিয়ে কিন্তু ভালো করে দুধটাকে জাল দিতে হবে। আর গুড় দেওয়ার সময় একটু সিম করে নিও, নাহলে অনেক সময় গুড় যদি খারাপ হয় তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। আর যে কোনো মিষ্টি জিনিসে যেন তো একটু নুন দিতে হয়,
তাহলে মিষ্টিটা আরও সুন্দর খেতে লাগে। তো আমি তার জন্য এরকম নুন দিয়ে দিলাম। আর এই দেখো সব জাম পিঠেগুলো আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দুধটা কতটা গাঢ় হয়েছে, মানে 3 কেজি দুধ, এখানে প্রায় ধরো 2 কেজি কম হয়ে গেছে। তো বেশ ভালো মানে গাঢ় করতে হবে এই দুধটা। আর গুড় দেওয়ার পরেও দেখো বেশ ফুট এসে গেছে। এবারে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এবারে আমি পিঠেগুলো একে একে করে ছেড়ে দেব। দুধও ওদিকে ভালো করে ফুটতে আরম্ভ করেছে, আর আমি কিন্তু সব পিঠেগুলো সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো সব পিঠে কিন্তু আমার দেওয়া কমপ্লিট। তো এইবারে এটা একটু ফুটতে দিতে হবে। আর ফুটবার আগেই আমি এখানে একটু দিয়ে দিলাম কেশর। কেশর দিলে টেস্টটাও খুব ভালো হবে, আর একটু লালচে ভাব হবে, আরও কিন্তু দেখতে সুন্দর হবে। তো এই দেখো মোটামুটি তো এটা ফিনিশ। এই দেখো নামিয়েও ফেলেছি। কেমন হয়েছে দেখতে বলো কিন্তু, আর বাড়িতে একবার অবশ্যই বলবো ট্রাই করো। এই পিঠেটা কিন্তু খেতে সত্যি বলছি অপূর্ব টেস্ট, অপূর্ব। মানে আমার মা এইবার ফার্স্ট টাইম এটা খেলো, আমার মা তাই বলছে যে মানে তোমাদের বাড়িতে কারো যদি এরকম হয়, মানে কারো বাড়িতে হয়তো এরকম ধরনের পিঠে, তাহলে আমাকে জানিয়ে দিও যে দিদি আমার বাড়িতে পিঠে হয়েছে বা হয়। তো যাই হোক, সবাইকে পুজোয় তো দিয়ে দিয়েছিলাম, আর এখন সবাইকে স্নান করে দিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে একদম ট্রাই করো, অবশ্যই ট্রাই করো। খেতে ভীষণ টেস্ট হয়, ভালো হয়। আর আমার সাথে পাশে দেখো, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে